পুঁইশাকে থাকা ভিটামিন এ ও সি ত্বকের রোগজীবাণু দূর করে, শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, সেই সঙ্গে চুলও মজবুত রাখে। পুঁইশাকে প্রচুর আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলীর কোলন ক্যান্সার প্রতিরোধ করে। নিয়মিত পুঁইশাক খেলে পাইলস ফিস্টুলা হওয়ার আশঙ্কাও কম থাকে। আমি পাপড়ি, ওয়েলকাম টু মাই কিচেন। প্রথমে এখানে গরম কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন একটি শুকনো মরিচ লালচে করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজ রসুনগুলি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পুঁইশাক। পুঁইশাকগুলিকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়েছি দুটি মরিচ মাঝখানে ফালি করে। এখন দিয়েছি 1 চিমটি হলুদ। হলুদ বেশি দিলে শাকের সবুজ রংটা নষ্ট হয়ে যায়, সেজন্য 1 চিমটি হলুদ আর 1 চামচ লবণ দিয়েছি। সবকিছুকে হালকা হাতে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। এখন চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে আমি আরো কয়েকবার একটু উল্টে পাল্টে দিয়েছি। এভাবে 1 থেকে 1.5 মিনিট আরো রান্না করলেই রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য পুঁইশাকের পুষ্টিকর ও সুস্বাদু রেসিপি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।